আজকের কাজটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে হচ্ছে ইঞ্জিন আর ডিফারেন্সিয়ালের যে ইউনিভার্সাল জয়েল, সেই জয়েনের বেরিংটা আজকে লাগাবো। আপনারা দেখতে থাকুন এই কিভাবে এটা লাগানো হয়। ড্রাইভার এবং মেকানিক বা যারা মেকানিক লাইনে আছে কর্মরত আছেন, তারা এই জিনিসটা দেখে রাখলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। মেকানিকের কাজ করবে, কিন্তু আপনারা ড্রাইভাররা কিংবা গাড়ির হেল্পাররা, হ্যাঁ, যারা বোঝেন তারা কিন্তু এই জিনিসটা দেখে রাখবেন যে যখন এই করস বেরিং লাগানো হয়, এই নতুন বেরিংয়ে কিন্তু নতুন করে গ্রিস দিয়ে এরপরে ফিটিং করা উচিত। কেননা এটা যখন ফিটিং করতে যাবে হামার দিয়ে বা হাতুড়ি দিয়ে যখন বাড়ি দিবে, তখন কিন্তু গ্রিস কম থাকলে এই বলগুলো পড়ে যায়। হ্যাঁ, এই যে এখন দেখতে পাচ্ছেন, এই যে এখন কিন্তু হামার দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিন্তু এইখানে যদি গ্রিসটা কম থাকতো তখন কিন্তু এই বলগুলো আপনা আপনি পড়ে যেত। আর এই জিনিসটা যে ফিটিং করা হইতেছে ক্রস বেরিং, এটা একটু জ্যাম থাকলে, মানে হালকা একটু জ্যাম থাকলে সবচাইতে বেটার হয়। যার কারণে এটা একটু পুরাতন মাল, এটা একটু বেশি ইজি হয়ে গেছে। হ্যাঁ, এরপরও সমস্যা নাই, আমরা লক টক ভালোভাবে দেখে শুনে লাগিয়ে দিব। আমাদের এই গাড়ির মডেল হয়েছে আইসার 6025, মানে মিক্সার ট্রাক। ঠিক আছে, এগুলোর কাজের কাছে থাকলে কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন, জানতে পারবেন। যারা নতুন হেল্পার আছেন বা যারা ড্রাইভিং করতে ইচ্ছুক আছেন, তারা কিন্তু আসলে কাজকে ভালোবাসতে হবে। কাজকে যদি ভালো না বাসেন তাহলে কখনোই আপনি ভালো একটা ড্রাইভার হতে পারবেন না, দক্ষ একটা ড্রাইভার হতে পারবেন না। ঠিক আছে, এই যে এক পাশে লাগানোর পরে কিন্তু এই যে নিপিলটা লাগিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, কেননা এটা যদি না থাকে, নিপিলটা যদি না থাকে, তাহলে কিন্তু গ্রিস মিস্ত্রি ঠিকঠাক মতো গ্রিস করবে না। যার কারণে আর ড্রাইভারদেরকে বলি একটা কথা, যে যখন ক্রস বেরিং করে লাগানো হয় বা গাড়িতে যখন চলে, আপনারা এক সপ্তাহের মধ্যে অন্তত একবার হলেও গ্রিস করার চেষ্টা করবেন। আর আপনারা নিজেরা দাঁড়িয়ে থেকে দেখবেন যে আসলে গ্রিসটা ঢুকছে কিনা বা গ্রিসটা ঠিকমতো করা হইলো কিনা। এই আরেকজনের ভরসায় গাড়ি রাইখা চলে গেলেন আর আসলেন না, গ্রিস করলো কি করলো না, এটা কিন্তু হলে কিন্তু কিছুদিন পর পরই বেরিংটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যার কারণে আপনাদেরকে বলি যে আপনারা এগুলা নিজেরা একটু চেক করবেন। যত সহকারে গাড়ি চালাবেন, একটি ড্রাইভার গাড়ি চালায়, সেই গাড়ি চালানোর যে রিজিকটা আসে, সেই রিজিক দিয়েই কিন্তু জীবিকা নির্বাহন করা হয়। যার কারণে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, আমি যেটার ইনকাম আমি বক্ষণ করি, সেটাকে আমার টেক কেয়ার করা উচিত বলে মনে করি আমি। তাই ড্রাইভার এবং যারা গাড়ি হেল্পার আছেন, হ্যাঁ, যারা সামনে গাড়ি চালাবেন, তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন, তাদের মাথায় একটা জিনিস কাজ করে, যে কাজ দেখলে পরে কিন্তু দেখতে দেখতে শেখা যায়। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা যদি ভালো লাগে বা দেখে যদি উপকৃত হন, তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।